কাছাকাছি পাশাপাশি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? না মানে আমি তো কাউকে চিনি না, সেই জন্যই জিজ্ঞেস করছি। আমার বন্ধু নিখিল, ওর অ্যানিভার্সারি। কলেজে আমরা একসাথে পড়তাম। আমার বিয়ের 1 মাস আগে ওর বিয়ে হয়। নিখিলের যে ওয়াইফ, সেও আমার ফ্রেন্ড, মানে আমরা কমন ফ্রেন্ড আর কি সবাই কলেজে। আর কে পাতা লোকজন 12 বছর কি করে একসাথে থাকে। একসাথে থাকা তাও 12 বছর। কাজ রে দিলীপ? তার শর্টকাট। ও আপনি যেখানে যাবেন সেই রাস্তা সব থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে। আচ্ছা, শর্টকাট, ঠিক আছে। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। গোলাপ ফুলটা লাগিয়ে না, হ্যাঁ আপনাকে ঠিক ফ্লাওয়ার ভাস মনে হচ্ছে। বাংলায় বলে ওই কি বলে, ফুলদানি। যেখানে যাচ্ছি সেখানে আমার একটা প্রেস্টিজ আছে। যাওয়ার আগে ফুলটা খুলে ফেলুন। পারবো না, গোলাপ ফুল খুলতে পারবো না। ফ্লাওয়ার ভাস লাগুক আর যাই লাগুক, আফটার অল এটা মুসু দিয়েছে, ওর পছন্দ। আপনার যদি অপছন্দ হয় দেখতে হবে না, বাইরের দিকে তাকান। সরি। আচ্ছা, আপনি যে বললেন আপনার বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি, তো খালি হাতেই যাবেন? কিছু গিফট নেবেন না? আমি কাউকে গিফট দিই না। তা দেবেন কেন? সেটা দেওয়ার জন্য তো একটা মানসিকতা দরকার, যেটা আপনার নেই। হোয়াট? কি বললেন আপনি? যথেষ্ট জোরে বলেছি, শুনতে না পাওয়ার কোনো কারণ নেই। কানা নাকি আপনি? আপনি কতটুকু জানেন আমার সম্পর্কে? বড় বড় কথা বলছেন। জানালে তবে তো জানবো। দেখুন, উনি মানে যেখানে যাচ্ছি উনি আপনার বন্ধু হতে পারেন, কিন্তু আমার সঙ্গে তো প্রথম আলাপ হবে আজকে। আমার ভদ্রতা এটাই বলে যে প্রথম আলাপে অন্তত খালি হাতে যাওয়াটা উচিত নয়। অ্যাটলিস্ট এটা ফুলের তোড়াও তো নিয়ে যেতে পারি। क्या? अब किसको तोड़ोगी? হাসির কি হলো এতে? হাসি পাচ্ছে তাই।